রেডমির আরও একটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে, যে ফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে। ফোনটি হচ্ছে রেডমি নোট 11 SE। আমরা যদি এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাব Mediatek Helio G95। সাথে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এর পাশাপাশি আমরা পেয়ে যাব 90 হার্জ রিফ্রেশ রেট। এর সাথে আরও কিছু দারুণ ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, এই ফোনটির পারফরমেন্সে বা কিরকম রয়েছে, গেমিং এবং নর্মাল ইউজের জন্য এই ফোনটি আমাদের জন্য কেমন পারফরমেন্স করবে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে। তো আপনারা দেখতেছেন এসএল টেকজন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু দেখতে মোটামুটি সেম ডিজাইনে কিন্তু রেডমি নোট 10S ফোনটির মতোই করা হয়েছে। কনফিগারেশনের দিক থেকেও কিন্তু অনেকখানি মিল রয়েছে। ফোনটির ব্যাক সাইডে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা চারটি ক্যামেরার একটি মডিউল দেখতে পাবো, যার নিচের অংশে রয়েছে রেডমির ব্র্যান্ডিং লোগোটি। ফোনটি আমরা 4টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাব, হোয়াইট, ব্লু, ব্ল্যাক ইত্যাদি। ফোনটির ওজন করা হয়েছে 178 গ্রাম। ওভারঅল এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল HD প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 409 ppi। ফোনটিতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির স্ক্রিন বডি রেশিও 83.5%। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 1100 নিটস পিক ব্রাইটনেস, যার জন্য এই ফোনটি আপনারা সানলাইটে ইজিলি ইউজ করতে পারবেন। আরও কোনো ঘাটতি এই ফোনটি থেকে আপনাদের ফেস করতে হবে না। বাজেট সেগমেন্টে চিন্তা করতে গেলে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স পারফেক্ট রাখা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব Android 11। কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে MI UI 12.5। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে Mediatek Helio G95, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G76MC4। এখন যদি আমরা এই ফোনটির প্রসেসর পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে কিন্তু Mediatek Helio G95 এটি কিন্তু যথেষ্ট ভালো একটি প্রসেসর কম বাজেট সেগমেন্টের ফোনগুলোর জন্য। গেমিং এর দিক থেকেও কিন্তু এই প্রসেসরটি যথেষ্ট ভালোই পারফরমেন্স করে। তবে পাওয়ারফুল যে গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনারা মিডিয়াম ফ্রেম রেটে এই ফোনটিতে কিন্তু ইজিলি খেলতে পারবেন। এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 6GB পাশাপাশি 128GB, 8GB পাশাপাশি 128GB। তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি এক্সট্রা SD কার্ড ইউজ করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটারটি রয়েছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8 মেগাপিক্সেলের। আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.2। আরও একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। ফোনটির ক্যামেরা রেজুলেশন রাখা হয়েছে 9000x7000 পিক্সেলস। এই ফোনটিতে কিন্তু ক্যামেরার দিক থেকে কিন্তু সকল সেন্সরই কিন্তু ইউজ করা হয়েছে। এই বাজেট সেগমেন্টে কিন্তু এই ফোনটি বেস্ট একটি ক্যামেরা ফোনও কিন্তু হতে পারে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এখন কথা বলা যাক এই ফোনটি আসলে আমাদের দেশে কবে নাগাদ আসতে পারে। যেহেতু এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে আগস্টের 27 তারিখে, সেক্ষেত্রে আশা করা যায় সেপ্টেম্বরে আমরা 10 থেকে 15 তারিখের মধ্যে এই ফোনটি অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল বাংলাদেশের মার্কেটগুলোতে দেখতে পাবো। আর এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 16 থেকে 18,000 টাকার মধ্যে। আর যদি সত্যি 18,000 টাকার আশেপাশে এই ফোনটিকে আনঅফিসিয়ালি লঞ্চ করা হয়, তাহলে কিন্তু ওভারঅল কনফিগারেশনের দিক থেকে কিন্তু এই ফোনটি হতে পারে একটি বেস্ট স্মার্টফোন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।